আমার আর কিন্তু এই সঙ্গীত সমাজ থেকে কিছু আর চাওয়া পাওয়া নেই। যখন নকিব ফোনটা দিল আমাকে, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম, খুব খুশি হয়েছিলাম। তাই ওকে ভালোবেসে আমি এখানে এসেছি। তো নকিব খান এমনই একজন মানুষ যার ভেতরে অন্যকে সম্মান দেখানো, অন্যকে ভালোবাসা, তার কৃতকর্মকে স্মরণ করা, এটি খুব রেয়ার একটি ব্যাপার যেটি নকিব খানের ভেতরে আছে। নকিব খান, তোমাকে অভিনন্দন। সঙ্গীত জগতের 50টি বছর পেরিয়ে আজকে তুমি যেখানে এসে দাঁড়িয়েছো, আমি তোমাকে চিনি, সেই প্রথম থেকেই দেখেছি। হাঁটি হাঁটি পা পা করে আমাদের পরপরই যখন তুমি চলে এসেছিলে, সেদিনই মনে হয়েছিল এই মানুষটি কিছু একটা করবে। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু একটি মুহূর্ত যখন পার হয়ে যায়, তখন স্মৃতি আরম্ভ হয়ে যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নকিবের জীবনে নিশ্চয়ই এমন অনেক স্মৃতি আছে যা হয়তো সে কিছু বলে, কখনো কিছু বলে না, কিন্তু তার আত্মায় সবসময় তার মধুর স্মৃতি এবং মধুর না এমন অনেক স্মৃতি ঘোরাফেরা করে। নকিব, আজকে আমার আর কিন্তু এই সঙ্গীত সমাজ থেকে কিছু আর চাওয়া পাওয়া নেই। থাকলে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম না। অনেক সময় মনে হয় যারা সেই সময় থেকে সঙ্গীতের জন্ম নিয়ে এসছে তারা বোধ হয় আগাছা, কিন্তু অনেকেই আছে যারা সত্যি এখনো আপন মহিমায় দ্রুত গতিতে চলছে। আজকের এখানে আসার পেছনে আমার নিশ্চয়ই কিছু কারণ থাকে। এখন অনেক সময় পেরিয়ে মহান আল্লাহ তাআলা আজও বাঁচিয়ে রেখেছেন। তো যখন নকিব ফোনটা দিল আমাকে, তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম, খুব খুশি হয়েছিলাম। তাই ওকে সম্মান দেখানোর জন্য, ওকে ভালোবেসে আমি এখানে এসেছি। চট্টগ্রাম যাচ্ছিলাম, লাউঞ্জে তার সঙ্গে আমার দেখা হওয়াটা খুব অবাক করা ছিল। আমি এক কোণে বসেছিলাম, হঠাৎ দেখি বেশ কিছু দূর থেকে একটি মানুষ হেঁটে আসছে আমার দিকে। অর্ধপথ আমি বুঝে গেলাম এটি নকিব খান। এসে যে সম্মানটুকু সে আমাকে দিয়েছিল, এটা কিন্তু কল্পনার বাইরে। এ সময় আমরা এগুলো আর আশা করি না। সকল সহশিল্পীকে আমি সব বলছি না, কিন্তু কিছু সহশিল্পী আছেন যারা সম্মানকে তোয়াক্কাই করে না। কিন্তু নকিব খানে দেখেছিলাম কিভাবে সে এসে আমাকে জড়িয়ে ধরে। জনপ্রিয়তা তো মানুষের গুণে পায়, জনপ্রিয় ধরে রাখাটাও গুণ, কিন্তু জনপ্রিয় সর্বোচ্চ একটি সঙ্গীত শিল্পী অথবা যেটাই হোক না কেন, একটি শিল্পীর জন্য সর্বোচ্চ সমাধান নয় মানুষের আচরণ, মানুষের ব্যবহার, মানুষের ভালোবাসা। সব মরে গেল, এটি মরবে না। তো নকিব খান এমনই একজন মানুষ যার ভেতরে অন্যকে সম্মান দেখানো, অন্যকে ভালোবাসা, তার কৃতকর্মকে স্মরণ করা, এটি খুব রেয়ার একটি ব্যাপার যেটি নকিব খানের ভেতরে আছে। এবং সে কারণেই আজকে সে বাংলাদেশের একজন নকিব খান। এবং অনস্বীকার্য যে নকিব খানের ভাগ্যে কিন্তু 3টি পদবি একবারেই চলে এসেছে: গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী। 3টির সংমিশ্রণে সে এত সুন্দর সুন্দর গান, সঙ্গীত আমাদের এই সঙ্গীত সমাজ, বাংলাদেশের সঙ্গীত আকাশে উপহার দিয়েছেন, যেটি ভুলবার না, মনে রাখার মতো। এই নকিব খান, আল্লাহ তুমি তাকে আরো অনেক দিন বাঁচিয়ে রাখো। সে যেন অনেক মধুর মধুর সুর বাংলাদেশের মানুষকে উপহার দেয়।